ভাঙন পরিস্থিতির মধ্যে ফের নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হলো মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে। শুক্রবার রাত থেকেই গোপালপুরের দক্ষিণ হুকুমতটোলা, উত্তর হুকুমতটোলা, কামালতি ও ঈশ্বরটোলায় অসংরক্ষিত এলাকায় গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করে হু হু করে, যার জেরে বর্তমানে জলে থই থই করছে ওই সমস্ত এলাকার মাঠঘাট রাস্তা। শনিবার সকাল থেকে দক্ষিণ হুকুমতটোলা, উত্তর হুকুমতটোলা, কামালতি ও ঈশ্বরটোলার বাসিন্দাদের চোখে মুখে বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কের ছাপ ফুটে ওঠে। বর্ষার মরশুমে বেশ কয়েকদিন ধরে ক্রমশ ফুলে ফেপে উঠছে গঙ্গা। কিছুদিন আগে গঙ্গা নিজের ভাঙন লীলা দেখিয়েছে গোপালপুরবাসীদের। দিনরাত ভাঙন হয়ে চলেছিল গোপালপুর অঞ্চলের কামালতিপুর, ঈশ্বরটোলা, সহবতটোলা, উত্তর ও দক্ষিণ হুকুমতটোলায়। এর মধ্যে ভাঙনের সবচেয়ে বেশি জর্জরিত ছিল কামালতিপুর। ঘুম উড়ে গিয়েছিল স্থানীয়দের। ঘর বাড়ি, ভিটে মাটি নদীবক্ষে চলে যাওয়ার ভয়ে প্রবলভাবে আতঙ্কিত ছিলেন তারা। কামালতি পুরো এলাকায় প্রায় কয়েকশো বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। নদীর গর্জনের হৃদস্পন্দন বেড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। নদীর গর্ভে নিজেদের শেষ সম্বল তলিয়ে যাওয়ার আগেই বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যান তারা। ভাঙন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি গঙ্গা বক্ষে তলিয়ে যায়। বাধ্য হয়ে নিজেরাই পৈতৃক ভিটে সরিয়ে দেন এলাকার মানুষ। মানিকচক ব্লকের একদম শেষ প্রান্তে কামালতিপুর। প্রায় 5 থেকে 600 পরিবার মিলিয়ে এখানে বাস করেন প্রায় 2000 লোক। কামালতিপুর থেকে মাত্র 50 মিটার দূরে গঙ্গা। এই ভাঙন পরিস্থিতির মধ্যে আবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিল মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে। গোপালপুরের দক্ষিণ হুকুমতটোলা, উত্তর হুকুমতটোলা, কামালতি ও ঈশ্বরটোলায় অসংরক্ষিত এলাকায় হু হু করে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করে শুক্রবার রাত থেকেই। মুহূর্তেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। জলে ডুবে যায় এলাকার মাঠ ঘাট রাস্তা। একই ভাঙনের আতঙ্কে জেরবার দশা এই অঞ্চলের বাসিন্দাদের। ভাঙনের জেরে ইতিপূর্বেই অনেক ক্ষতি সাধিত হয়ে গেছে চাষি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের সর্বস্ব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কামালতিপুর। মানিকচকের ভাঙন রুখতে প্রশাসন ও সরকারের ব্যর্থতার পর তৈরি করা হয় অ্যাকশন নাগরিক কমিটি। গঙ্গা ভাঙন রুখতে নিজেরাই উদ্যোগ নেয় এই কমিটি। পাশাপাশি এই উদ্যোগে হাত বাড়িয়ে দেয় গ্রামবাসীরাও। গঙ্গার পার বাঁধিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। অ্যাকশন কমিটির সদস্যরা গোপালপুরের ভাঙন কবলিত এলাকায় গিয়েছিলেন। বাসিন্দাদের পাশে নিয়ে ভাঙন রোধে নিজেরাই কাজ করবেন বলে জানিয়েছিলেন সদস্যরা। সংগঠন ও গ্রামবাসীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করবে। ভাঙন পরিস্থিতির মোকাবিলা করতেই এখনো পুরোপুরি সক্ষম হয়ে ওঠেনি মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বাসিন্দারা। তার উপর আবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্ক ও দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে এলাকাবাসীদের মধ্যে। অনেকাংশ ভেঙে গেছে। এখন মানুষ চারিদিক থেকে জলমগ্ন অবস্থা। কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না। কারণ আমাদের তো ভিটা মাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায়, এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এর বিহিত ব্যবস্থা হয় তার জন্য। হ্যাঁ, জল বাড়ছে, আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে, আমরা কোথায় যাবো ভাবনা চিন্তা করছি। হ্যাঁ, বন্যা হতে পারে, হবে, হ্যাঁ হবে।